আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এই ব্রেড এখন আমি এই চারিপাশ আমি সম্পূর্ণ কেটে নেব। আর এই ব্রেড দিয়ে আমি এত মজাদার একটা নাস্তা তৈরি করব, একবার খেলে আপনাদের মুখে রুচি থামবে না, বারবার খেতে মনে চাইবে। তাহলে বন্ধুরা আমি এগুলো কেটে নিয়ে আগে এই যে বন্ধুরা আমি এই যে পাশের সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলো ফেলে দেব, আর এইগুলো আমি একটু ব্লেন্ডার করে নেব। আর এর সঙ্গে দেব কিছু চিনি দিয়ে ব্লেন্ডার করে নেব। এই দেখেন বন্ধুরা আমার কত সুন্দর ব্লেন্ডার হয়ে গেছে। আমি এখানে চিনিও দিছি, চিনি আর এইগুলো দিছি। আর এই সম্পূর্ণ এখন আমি ঢেলে নেব একটা বলের ভিতর। আমার এই উপকরণগুলো আমি ঢেলে নেব। দেখেন কত সুন্দর হয়ে গেছে একদম মিশ্রণ। এর ভিতর আমি এখন সামান্য জিরার গুঁড়ি দেব, আর স্বাদ মতন লবণ দেব, আর পাকা কলা দেব, আর কিছু গুঁড়া দুধ দেব। এখন আমি দেখেন সব উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 4টা কলা দিয়েছি। আপনার হাতের কাছে যদি এরকম বাসায় থাকে, আপনিও এই পিঠাটা বানাইতে ভুলবেন না। অনেক টেস্ট, অনেক মজা। দেখেন আমি একটুও কিন্তু পানি দিইনি। আমার ডোটা কিন্তু একদম কমপ্লিট। এরপর আমি চলে যাব চুলায়, একটা প্যানে তেল দেব। এরপর দেখেন আমার সেই শুকনো উপকরণগুলো ঠিক আমার এই বিস্কুটের শেপ হাতের ভিতর দিয়ে আমি আর এতটা দেখেন একটু ময়দা দিইনি, একটু পানি দিইনি, এত সুন্দর হয়েছে। আমি এইভাবে এই যে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। কোনো ময়দা আটা ছাড়াই কিন্তু আমি সব কিছু মিক্স করলাম। একটা খেলে 10টা খেতে চাইবে। ময়দা, আটা, চাউলের গুঁড়া স্বাদ অন্যরকম, আর ব্রেড দিয়ে বানানো স্বাদ অন্যরকম। এখন আমার সব পিঠাগুলো দেওয়া শেষ। এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি উল্টায় পাল্টায় দিচ্ছি একটা চামচের সাহায্যে। এখন আমার হয়ে গেছে। আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এই যে আমি পিঠাগুলো উঠিয়ে ফেলেছি। আর এই পিঠাগুলো এত টেস্ট, এত মজা। আপনি সকাল এবং সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে পারেন, এবং বাচ্চারাও খেতে পারবে।